তালাকের পর তার স্ত্রীকে হিল্লা বিয়ে দিলেন 9 বছর বয়সী তার ছোট ভাইয়ের সাথে। এখন কিছুতেই তার বউ ফেরত দিতে চাচ্ছে না তার ছোট ভাই। তার দাবি সে তার বউ নিয়ে সংসার করবে। এখন বিস্তারিত জেনে নেব তাদের মুখ থেকে। আচ্ছা, তুমি কি এখন এই বউ নিয়ে সংসার করবে নাকি তালাক দিয়ে দেবা? যার বউ তাকে ফেরত দিয়ে দিবা? না, আমি কি বিয়ে করছি তারকে তালাক দেওয়ার জন্য? মানে তুমি এই বউ নিয়ে সংসার করবা? হ্যাঁ, আমি এই বই নিয়ে সংসার করব। কিন্তু উনি তো 3 মাস পর এখন ফেরত চাচ্ছে তোমার কাছে। আমি দিব না, কিছুতেই দিব না। মানে তুমি কিছুতেই বউ দিবা না? আচ্ছা ভাইয়া, এখন আপনি কি বলতে চাচ্ছেন? আপনার ছোট ভাই তো কিছুতেই আপনার বউ দিবে না, এখন আপনি বউ কিভাবে নেবেন? দেখেন এটা কি কোনোভাবে যায়? আমার ছোট ভাই এখনো মনে করেন মুসলমানই করাই নাই, তাইলে এই ছোট ভাই এই বউটা কি করব? ও আমি প্রতিবেশী সাথে যদি বউটা বিয়ে দেই, যদি এরকম দুর্ঘটনা ঘটায় দেয় যে আমার যদি পরে না দেয়, এই জন্য ভাইবা চিন্তা নিজের ছোট ভাইয়ের সাথে বিয়ে দিলাম, মানে স্বাস্থ্য ছোট ভাই। আর এই ছোট ভাই মনে করেন এখন কি বুঝছে আমার এই বই নিব, ও কিছুতেই বুঝতেছে না। আমি কইতেছি বউ তুমি একটু বুঝাই কও না। তুমি কি কইলে বুঝায় কইমু? হ্যাঁ, তুমি কথায় কথা আমার তালাক দাও, ঝগড়া করো, সকালে হইতে বইতে যখন মন চায় তখনই তুমি আমার তালাক দাও। আরে বই যে এক জায়গায় থাকলে আড়ি পাতিল একটু গুটাগুটি লাগে, তার মানে এই কি? আচ্ছা আপু, এখন আপনি কি করবেন? এখন আপনার হলো উনিও স্বামী, এখন আপনি কার সাথে সংসার করতে চাচ্ছেন? আপনি কি ওই ছোট ভাই যে ওনার সাথে সংসার করবেন নাকি আপনার আগের স্বামীর সাথে সংসার করবেন? আগের স্বামীর সাথে কিভাবে সংসার করবো আপু? সে তো আমাকে তালাক দিয়ে দিছে, আর তালাকের পরে এর কাছে আমার হিল্লা বিয়ে দিছে। এখন এও তো আমার স্বামী, সে তো আমার স্বামী না। এখন যে আমাকে হিল্লা বিয়ে করছে, আমি তারই সংসার করব। হে মনে করেন অনেক ভালো ওর থেকে। ও আমার বুঝছে বিদায় আমাকে কিছুতে ছাড়তে চাচ্ছে না, আর ও আমাকে বুঝে নাই বিদায় আমার বারবার তালাক দেয়। আচ্ছা আরেকটা আরে কথা তুমি বাবু, তুমি বুঝো নাই কাজ কাম করে খাওয়ান যে লাগে, ঠিক আছে? এটা তো আরও বুঝে না। না ভাই, পারলো, ভাই, প্রয়োজন পড়ে ভাই, আমি ভাই, কাজ করে ভাই, খাওয়াইমু, ভাই, তারপর আমি ওরা ছেড়ে যাবো বিষয়টা না। একটু বোঝার চেষ্টা কর। এই বউ তুই কেমনে চালাবি? তোর এখনো বয়স হয় নাই, তোর সামনে লেখাপড়া করতে হবে, স্কুল কলেজ যাবি, বড় চাকরি করবি, তারপরে এর চাইতে সুন্দর দিয়ে তোর বিয়ে করাবো। এটা তালাক দে ভাই, ভাই না ভালো, তালাক দিবি না? আমি তালাক দিব না। ওরে কপাল কি পড়ছে। আচ্ছা তুমি তো ছোট মানুষ, তুমি বউ দিয়ে কি করবা? আমি কি করব? আমি সংসার করব। মানে সংসার করবা বউ দিয়ে? বউ ছাড়বা না? না। আচ্ছা আন্টি, এখন আপনি কি করবেন? আপনার ছেলের বউ তো এখন অন্যজনকে বিয়ে করলো, এখন তো কিছুতেই তার সংসার থেকে আসবে না। ছেলে তো দেখতেছেন কিরকম পাগলামি করে, এরকম পাগলামি করে ঝগড়া করে ছেড়ে দিছি। এই নাতি হয়, পাড়াপতি নাতি হয়, ওর কাছে বিয়ে দিছে, ওই তো ছাড়তে চাইতেছে না, বউ ওর কাছে যাইতে চাইতেছে না। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা, আপনি আপনার বউকে নিয়ে সংসার করবেন, তাহলে আপনি তালাক দিয়েছিলেন কেন? আসলে তো আমরা রাগারাগির মাথায় মুখ ফসকে কথাটা বাইরে গেছে, আপনি বুঝেন না কে বইনেছে। আমি মনের কথা না, মনের কথা হইলে কি তাইলে আমি এমন তো অস্থির হয়ে যাইতাম। একবার বাইরিব, বারবার বাইরিব না। মানে আরে কথা আমার ঝগড়া করলে আমার তালাক দিয়ে দাও, ঘর থেকে বের করে দাও। তা আমি তো বলছি যে এবারের মতো তুই আর মাফ করবো না। মানে রাগারাগি হলে কি তালাক দিতে হবে? না, এটা মানে আমার অটো মুখে এসে যায়, আমি তো ইচ্ছা করে দেই না, ঠিক আছে? অটো মুখটা বাইরে যায়, এটা তো আমি রিয়েল তালাক দেই নাই। দর্শক, আপনারা তো বিষয়টা দেখলেন যে রাগের মাথায় কোনো কিছু করা ঠিক না। এই ভাইটি রাগের মাথায় তার বউকে ডিভোর্স দিয়ে হিল্লা বিয়ে দিয়েছিল, মানে সংসার করার জন্য। কিন্তু যার সাথে হিল্লা বিয়ে দিয়েছে সে কিছুতেই তার বউকে ছাড়বে না। কথায় আছে না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যারা রাগের মাথায় হুটহাট করে ঘরের বউকে তালাক দিয়ে দেন বা হিল্লা বিয়ে দিয়ে আবার বউকে নিয়ে সংসার করতে চান, এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে সতর্ক করার জন্য। ধন্যবাদ।